নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো ভৌতিক বা মিস্টেরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব না। আজ আমি একটা মেয়ে হয়ে নিজের মনের কয়েকটা কথা বলতে ইচ্ছা প্রকাশ করছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী জায়গা থেকে দেখছেন, তারা সকলেই হয়তো জানেন যে কিছুদিন আগেই কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত ডাক্তার কে কতটা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমি বুঝতে পারি না মানুষ এতটা হিংস্র কিভাবে হতে পারে। আর শুধু আরজিকর বলেই না, এর আগেও এরকম নৃশংস ঘটনা আমরা দেখেছি। আর আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই এরকম না হলেও কারোর বাজে ইঙ্গিত হোক বা স্পর্শ, কিছু না কিছুর শিকার আমরা সকলেই হয়েছি। কিছুদিন আগেই আমিও আমার নিজের পাড়ার রাস্তা দিয়ে ফিরছিলাম। নিজের বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছি, হঠাৎই একজন আননোন লোক আমাকে বাজে ইঙ্গিত করে বসলো। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে মাকে ডাকলাম রাস্তার থেকেই, আমার বাড়ির রাস্তার থেকে বেশি একটা দূরে না। আর তখনই লোকটা পালালো। আসলে রাস্তাটা অন্ধকার ছিল সেদিন। আর এটাই যদি আমার পাড়া না হতো, আমার বাড়ির সামনে না হতো, তখন কি হতো? আর সত্যি বলতে এরকম একটা সিচুয়েশন যখন ফেস করি না আমরা, তখন মাথা কাজ করে না। স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক, মাথা কাজ না করাটাই স্বাভাবিক। আমার প্রসঙ্গ আমি বাদ দিলাম। আমি শুধু বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা এরকম নোংরা নীচ চিন্তাভাবনা নিয়ে ঘোরে, এবার একটু নিজেকে সামলান। অনেক তো হলো। কর্মফল বলে একটা জিনিস আছে, সেটাকে মানুন। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, আর সেটা এই জন্মেই পাবেন। সম্মান করতে শিখুন। সম্মান করতে শিক্ষা লাগে না, টাকা পয়সা লাগে না, মনুষ্যত্ব লাগে। আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না, শিক্ষা দীক্ষাও হয়তো পায়নি, বাড়ির শিক্ষাও আমি বাদই দিলাম, কিন্তু তার নিজের একটা বিবেক রয়েছে। সেখান থেকে তারা একটা মেয়েকে কি করে সম্মান করতে হয় সেটা জানে, তারা বোঝে। সেটা মানুষ হয়ে যখন জন্মেছেন, সেটাকে ভালো কাজে লাগান, নিজেকে বদলান, নিজের চিন্তাধারাকে পাল্টান। যদি একবার মেয়েরা গর্জে ওঠে না, সেদিন ছন্ন ছাড়া হয়ে যাবেন। সিরিয়াসলি, সত্যি বলতে আমাদের মধ্যে না একতার অভাব রয়েছে। জানি না কটা মানুষ এগিয়ে আসে না হয়তো সেরকম ভাবে। কি করে আসবে? কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা, এই বিষয় নিয়ে তো কিছু বলারই নেই। রাজনীতি বড়ই খারাপ জিনিস, আর এখন সবকিছুতেই রাজনীতি। সাধারণ মানুষের কথার এখানে কোনো দামই নেই। যাই হোক, গত 14ই আগস্ট রাত্রি দখল করেছিল মেয়েরা অনেক জায়গায়, আমরাও করেছিলাম। আর সত্যি বলতে এটা একটা অভিজ্ঞতা বটে। এরকম অভিজ্ঞতা আমি চাইনি কোনোদিনও। ফেসবুকের একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা 1947 সালের 14ই আগস্ট কেমন ছিল জানি না, তবে 2024 সালের 14ই আগস্ট কোনোদিনও ভুলবো না। কথাটাকে না ফিল করতে পারছি, সত্যিই ভুলবো না কোনোদিন। এই প্রথম মনে হয় স্বাধীনতা দিবসে মনটা সেরকম একটা ভালো নেই। সব জায়গাতে, আমাদের আশেপাশে সব জায়গাতে সেরকম একটা উদযাপন আমি দেখতেও পাইনি। সেটাই স্বাভাবিক। জানি না এই কর্মসূচি করে আদেও কোনো কাজ হবে কিনা, দোষীদের ধরা হবে কিনা। শুধু চাই আর যেন কেউ এই নৃশংসতার শিকার না হয়। সেই মায়ের কান্না এখনো চোখের সামনে ভাসছে, এমন যেন কোনো মায়ের সাথে না হয়। দোষীরা যেন ধরা পড়ে, আর এমন নির্মম শাস্তি পায় যাতে এরপর এমন কাজ করার সাহস পর্যন্ত কেউ না করতে পারে। এই ঘটনাটা যেন আইনের খাতায় কোনো মিস্টেরিয়াস কেস হয়ে না থেকে যায়। বলার তো আরো অনেক কিছুই ছিল, কিন্তু আজকে এখানেই শেষ করছি।